যে আমরা তো এটা জানি না, আমরা এখানে খাবার দরকার খাইছি, এখন ওনারা কি কোয়ালিটি বা কোয়ান্টিটি বা কি প্রোডাক্ট ব্যবহার করেছে রান্না করছে তা তো আমরা জানি না। এখন মানসম্মত কিনা ওইটা টেস্টের মাধ্যমে জানতে হবে। ওই পরিমাণ মাংস বেছে না, ওই পরিমাণ আমরা করি না। আমাদের একটা টার্গেট থাকে, শর্ট পরে পড়ুক, ঠিক আছে, শর্ট পরে সমস্যা নাই, অতিরিক্ত আমরা করি না, ঠিক আছে, না অতিরিক্ত করি না। এখানে শর্ট পড়লে সমস্যা নাই, থাইকে গেলে সমস্যা, ঠিক আছে। ওটা মানে ফালা দেয় অনেক সময়, থাইকে গেলে ওইটা ফালা দেয়, ওইটা ইয়া করা হয় না। ফ্রিজে আমাদের বাসি মাল থাকে না, প্লাস রং ব্যবহারের কোনো অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি দোকানে এসে, বা আমাদের এখানে কেউ খাবারের কমপ্লেন দিয়ে কেউ আসে না যে আপনার খাবার সমস্যা। হয়তো এটা হয়তো আপনার দ্বারা কেউ বলতে পারে, কিন্তু আমাদের দোকানে এরকম অভিযোগ কেউ নিয়ে আসেনি এখনো। মানুষের খাবারের অনুপযোগী রাসায়নিক পদার্থ যদি খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়, যে সেটা যেভাবে মিশুক, সেটা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোক, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিশিয়ে দেয়, খাবারের মান মানে স্বাদ বাড়ানোর জন্যও মিশিয়ে দেয়, বা অন্য কোনো কারণে যদি রং, বিশেষ করে কেমিক্যাল মানে আর্টিফিশিয়াল কালার, যেটা ফুড কালার, এই ধরনের রং যেগুলো মানে মানুষের ফুড গ্রেডেড না আর কি, ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত, এই ধরনের উপাদান যদি খাবারের সাথে মিশে যায়, তাহলে সেটা রক্তের মাধ্যমে মানুষের লিভার এবং কিডনিতে যায়, এবং একটা সময় তারা লিভার এবং বিশেষ করে লিভার ক্যান্সার এবং স্টমাক ক্যান্সারের জন্য দায়ী। এবং এই কারণে কিন্তু বাংলাদেশে এখন লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সারের হারটা অনেক বেশি আগে থেকে, ফুড অ্যাডাল্টারিংয়ের কারণে। আমরা যেসব খাবার খাচ্ছি, অনেক খাবারের ভিতরে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল মেশানো। আমরা ইতিপূর্বে নান্না বিরিয়ানি হাউসকে তাদেরকে আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করে আসা হয়েছে, এবং অন্যান্য জায়গাতেও আমরা খুব শীঘ্রই অন্যান্য বিরিয়ানি হাউসগুলোতেও দেখব যে তারা এ ধরনের কোনো অনিয়ম করছে কিনা। যদি এরকম কোনো অনিয়ম পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।